قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ বলেন স্মরণ করো যখন মহান আল্লাহ নবীগণ থেকে অঙ্গীকার নিলেন। কোন জায়গায়? মাধবপুর নাকি রুহের জগতে? রুহের জগতের মধ্যে যখন নবীগণ থেকে মহান আল্লাহ অঙ্গীকার গ্রহণ করলেন। কোন মর্মে অঙ্গীকার গ্রহণ করলেন? আমার আল্লাহ বলেন লামা আতাইতুকুম মিন কিতাবিন, আমি তোমাদেরকে কিতাব দিয়া শরীয়তের রাসূল বানায় দিব। ওয়া হিকমাতিন, অথবা তোমাদেরকে হিকমতের নবী এবং রাসূল বানায় দিব। এত বড় মর্যাদা তোমরা চাও কি চাও না বলো? সবাই রাজি হয়ে যায় আর বলেন অবশ্যই চাই। আমার আল্লাহ বলেন শর্ত সাপেক্ষে তোমাদেরকে নবী রাসূল বানাইব, নিঃশর্তভাবে তোমাদেরকে নবী রাসূল বানাইব না। শর্তটা কি? আমার আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূলুন, সুম্মা মানে পরে, পরে এমন এক নবীর আবির্ভাব ঘটে। অর্থাৎ এই নবীর এক নম্বর যুগ হবে, তিনি আগে আসবেন না পরে? পরে। সুম্মা জাআকুম রাসূলুন, শর্ত পালন করবা যে নবীর ব্যাপারে তার এক নম্বর গুণ হইবে তার আবির্ভাব ঘটবে সকলের পরে। দুই নম্বর গুণ হইবে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যা কিছু আছে নবুয়ত, রিসালাত, শরীয়ত, আসমানি কিতাব সবকিছু সত্য, এই কথা তিনি সত্যায়ন করে বলবেন। হযরত ঈসা নবী থেকে হযরত আদম নবী পর্যন্ত সকলেই ছিলেন সত্য। তার ব্যাপারে তোমরা একটা শর্ত পালন করতে পারো কিনা বলে দাও। সকলে এবার রাজি হয়ে যায়। আমার আল্লাহ কোরআনের ভাষায় বলতেছেন কালা আকারারকুম, রাজি হইলে চলবে না, বরং স্বীকারোক্তি। প্রত্যেকটা ব্যবস্থার এক নম্বর ব্যবস্থা কালা আকারারকুম, এক নম্বর ব্যবস্থা মুখে মুখে স্বীকার করে বলবা সত্য নবী আমার নবী। দুই নম্বর ব্যবস্থা আমার আল্লাহ বলেন وأخذتم على ذلكم إصري, মজবুত একটা অঙ্গীকার গ্রহণ করতে পারো কিনা? অর্থাৎ তিনি থাকলে আমাদের নবুয়ত চলবে না, আমাদের আসমানি কিতাব চলবে না, নবুয়ত রিসালাত কোনটাই চলবে না, এমন একটা অঙ্গীকার করতে হবে। দুইটা ব্যবস্থার ব্যাপারে আমার আল্লাহ বলেন সেদিন তো তারা সকলেই বলেছিল কালু আতারানা, আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলগণ বললেন আতারানা, স্বীকার করে নিলাম, মেনে নিলাম। অর্থাৎ শেষ নবী আমার নবী, অঙ্গীকারবদ্ধ হয়ে বললাম শেষ নবীর উপস্থিতিতে আমাদের নবুয়ত চলবে না। আল্লাহ বলেন ঐতিহাসিক এত বড় ঘটনার জন্য সাক্ষী হয়ে দাও। কালা ফাশহাদু, তোমরা সকলে সাক্ষী হয়ে দাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহর সাথে সাথে তোমাদের সাথে একজন সাক্ষী হয়ে গেলাম। অর্থাৎ আদম শেষ নবীকে নবী হিসাবে স্বীকার করে নিয়েছে, সাক্ষী 2,24,000। নূহ নবী শেষ নবীকে নবী মেনে নিয়েছে, সাক্ষী 2,24,000। অতএব 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল সকলে সেদিন মানল আমার নবীকে পাইলে তিনি হইবেন নবী, তারা হয়ে যাইবে উম্মতি। বুঝে থাকলে বলুন তো দেখি, শর্ত মানলে তিনি নবী, শর্ত না মানলে কেউ নবী হইবেন না। আদম নবী হইতে পারেন? পারেন না। এবার নবী শান দেখেন, আল্লাহ হাতে কলমে কি দিয়েছেন, সুবহানাল্লাহ। বেশ কয়েকটা বিষয় এখানের মধ্যে আসলো। এক নম্বর যে বিষয়টা হচ্ছে যত নবী এবং রাসূল আছেন আদম থেকে হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী আছেন তারা শর্ত সাপেক্ষে নবী। আদম শর্ত সাপেক্ষে নবী, নূহ শর্ত সাপেক্ষে নবী, ইব্রাহিম ইসমাঈল শর্ত সাপেক্ষে নবী, ইউসুফ ইয়াকুব শর্ত সাপেক্ষে নবী, মূসা ঈসা শর্ত সাপেক্ষে নবী, 1,24,000 শর্ত সাপেক্ষে নবী, 2,24,000 শর্ত
শর্ত পালন না করে তাহলে আদম নবী হইতে পারেন না, 1,24,000 নবী হইতে পারে না, 2,24,000 নবী হইতে পারে না। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে নবীর শান, আমার নবী নিঃশর্ত নবী। আদম শর্ত না মানলে নবী হয় না, আমার নবী শর্ত না মানলেও নবী হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার নবীকে কোনো শর্ত দেওয়া হয়েছে? মুসাকে শর্ত দেওয়া হয়েছে, আমার নবীকে শর্ত দেওয়া হয় নাই। সকল নবীকে শর্ত পালন করতে বাধ্য করা হয়েছে, আমার নবীকে কোনো শর্ত পালন করতে বাধ্য করা হয় নাই। অতএব আমার নবীর মর্যাদার সম্মান হচ্ছে তিনি নিঃশর্ত নবী। 2 নম্বরে আরেকটা কথা বলতে হবে, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছেন আর অন্য নবীর মর্যাদা দিয়েছেন। মনে আসেনি হযরত আদম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল ওনারা সকলেই সেখানে নবী হয়ে গেছেন, আশ্বাস পেয়েছেন। পক্ষান্তরে আমার নবী, আপনার নবী প্রধান মেহমান বানাইছে আমার আল্লাহ, আর তিনি সেখানের মধ্যে বলছেন আমার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, উনাকে আমি আল্লাহ প্রধান মেহমান বানাইছি। অর্থাৎ শেষ নবীকে রূহের জগতের মধ্যে আল্লাহ মেহমান বানায় পাঠাইছে। আর এই কারণে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, আনা নবিয়্যু ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি এমন সময়ে নবী হয়ে গেছি যখন আদমের কোনো অস্তিত্ব ছিল না। অর্থাৎ রূহের জগতের মধ্যে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যাদের কোনো অস্তিত্ব ছিল না, কেবল আশ্বাস আর আশ্বাস দেওয়া হয়েছিল। সেখানের মধ্যে আমার নবী, আপনার নবীকে সেই রূহের জগতের মধ্যে নবী বানায়, প্রধান মেহমান বানায় সম্মানিত করেছে। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, নারায়ে তাকবীর। এই ঘটনার মধ্যে আরো অন্যতম একটা বিষয় আমাদের জানা হয়ে যায়। আমরা অনেক সময় বলি না আউয়ালে নবী, মানে প্রথমেও আমার নবী, আবার কখনো কখনো এটাও বলে আখেরে নবী, বলি কি বলি না? কোনোদিন চিন্তা করছি? মনে হয় না। খুব অল্প সংখ্যক মানুষ হয়তো চিন্তা করবেন আউয়াল নবী কেমন করে, আখেরে নবী কেমন করে। আজকে সেই প্রশ্নের উত্তর নিয়ে দান। আউয়ালে নবী, আমার নবী, রূহের জগতের মধ্যে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কেউ যখন নবী না, তখনই আমার নবী আউয়ালে নবী। ঠিক কিনা বলেন? আমার দুনিয়ার মধ্যে আবির্ভাবের দিক থেকে তিনি সকলের আগে না পরে, তিনি হলেন আখেরে নবী। এই হচ্ছে আউয়ালে নবী। রূহের জগতের মধ্যে সকল নবীদের আগেই তিনি নবী, আউয়ালে নবী। দুনিয়ার জীবনের মধ্যে আখেরে নবী, অর্থাৎ তারপরে আর কোনো নবী না। এই হচ্ছে আখেরে নবী। এখানে অনেক লম্বা কথা আছে, সেই কথা বলার সুযোগ নাই। বরং একটা প্রশ্ন আর আপত্তি, এর উত্তর দেওয়া লাগবে। আমার 7টার মধ্যে বয়ান শেষ করার কথা আছে। প্রশ্ন হইতেছে, সত্যটা কি ছিল মনে আসেনি আপনাদের? সত্যটা ছিল এমন, শেষ নবীকে যদি পায় তাহলে তারা সকলেই উন্নত হয়ে যাবেন। ঠিক কিনা বলবেন? এটাই তো সত্য ছিল। আচ্ছা এখন বলুন তো দেখি, আমাদের নবী সকলের আগে আসবেন না পরে আসবেন? সকলের পরেই যদি আসেন তাহলে আদমের সাথে তো মনে হয় আল্লাহর নবী সবসময় দুষ্টি আর বিকালবেলা একসাথে বসে বসে চা খেতেন। কেন? কারণ আদম নবী ওনার ইন্তেকালের অনেক হাজার হাজার বছর পরে আমাদের নবী দুনিয়াতে জন্মগ্রহণ করছেন। ঠিক কিনা বলেন? তাহলে এখানে প্রশ্ন হইতেছে, ঈসা নবীর সাথে তো মনে হয় শেষ নবী সবসময় দেখা সাক্ষাৎ হয়েছে। দেখা সাক্ষাৎ হওয়ার কোনো ব্যবস্থা আছে? কারণ ঈসা নবীর কম পক্ষে 5.5 শতাধিক বছর পরে আল্লাহ নবীর দুনিয়াতে আবির্ভাব ঘটল, জন্মগ্রহণ করলেন। অতএব আমাদের নবীর সাথে কোন নবীর দুনিয়াতে সাক্ষাতের কোনো ব্যবস্থা আছে? না থাকলে আল্লাহ এই সকলটা দিলেন জন্য। তার অর্থ তো দাঁড়াইতেছে শেষ নবীকে কোনো নবী আর পাওয়ারও লাগবে না, আর এই নবীকে নবীও মানা লাগবে না। ঠিক কিনা বলেন? কারণ সত্য কি হয়েছে, পাইলে তিনি নবী, না পাইলে নাই। তাহলে এখানের মধ্যে যেহেতু এত বড় একটা বিরাট ঘটনা ঘটাইল, আল্লাহ এমন একটা সত্য দিলেন যে সত্যটা দুনিয়ার মধ্যে বাস্তবায়নের কোনো ব্যবস্থাই নাই। প্রশ্ন আসে কি আসে না? আমার প্রশ্নটা আপনারা বুঝছেন? এবার তার উত্তর দরকার আছে না? এর উত্তর 3টা ছোট্ট ভাবে 3টে প্রশ্নের 3 ভাবে দেওয়া হইল। 1 নম্বর উত্তর জেনারেল,
সেটা হচ্ছে আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী, তার মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা পাইলে এমন একটা ব্যবস্থা রাখা হয়েছে, পাইলে নবী, না পাইলে সমস্যা নাই। যেমন বাড়িতে দেখুন মানুষ যখন লেনদেন করে তখন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, সাইন করে দেয় কি দেয় না, দিয়ে দিছে কেন? ওইটা একটা নিয়ম, যদি টাকা পয়সা কোনো একটা পেস লাগে তখন এটা দিয়ে তোমার ধরুন, ঠিক কিনা? এই ব্ল্যাঙ্ক চেক কিন্তু নগদ টাকা দিয়ে দিলে আবার ফেরত পায়, ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বস্ত নবী বানিয়ে দিয়েছেন, আর উনাদেরকে সত্য সাপেক্ষে নবী বানিয়েছেন। বলতেছেন এই সত্য মানলেই তোমরা নবী হইবা, যদিও তোমরা তাকে না পাও তাতে কোনো অসুবিধা নেই। মর্যাদা তো কমসে কম ব্যবহার করা হয়েছে, দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? এক নম্বর মর্যাদা দেওয়া হয়েছে। দুই নম্বর কথা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগতে 2,24,000 নবী রাসূলগণের রূহ, তাদের সেই অঙ্গীকার বাস্তবায়নের দুইটা ব্যবস্থা রাখছেন। কয়টা ব্যবস্থা? একটা ব্যবস্থার নাম রজব মাস। বলছিলাম রজব মাস কি কেন, মনে আসেনি? রজব মাস কি কেন? রজব মাসের মধ্যে আল্লাহ নবী, উনি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পাইছেন কি পান না? মেরাজের সফরের মধ্যে, রজব মাসের মধ্যে আল্লাহ নবী আল্লাহর দাওয়াতে মেরাজের সফরের মধ্যে গেলেন। মেরাজের দুইটা অংশ, একটা মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। আরেকটা ঘটনা ঘটছে সেখান থেকে আরশে আজিম পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ। প্রশ্ন এখানেও আসে, আল্লাহ ইসরার ঘটনা কেন ঘটাইলেন? বরং ডাইরেক্ট মক্কা শরীফ থেকে তো আসমানের মধ্যে আল্লাহ উঠাইতে পারতেন কি পারতেন না? এরপরও আল্লাহ সেখানে নিছেন কেন? এটারও উত্তরের মধ্যে চলে আসবে। যেখানে মধ্যে ইসরার ঘটনা বলা হচ্ছে, আল্লাহ নবী মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, সেখানের মধ্যে বুরাক অবতরণ করলো। বুরাক অবতরণ করার পরে হযরত জিবরাইল আমিন পাথরের মধ্যে খুঁটা দিয়ে ছিদ্র করছেন। আল্লাহ নবী নামছেন, আর বুরাক থেকে এখানে জিবরাইল আমিন বেঁধে রাখলেন। নবীজি এবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন। নবীজি সেখানে প্রবেশ করার পরে দেখতেছেন যে এখানে সেখানের মধ্যে আযান দিতেছে, কে যেন একজন একামত দিতেছে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী সেখানের মধ্যে ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়াইছেন। এবার একামত শেষ, ডান দিকে বাম দিকে তাকাইয়া তালাশ করতেছেন ইমাম সাহেব কোথায়। জিবরাইল আমিন এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এদিক সেদিক তাকানোর দরকার নাই, আজকে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবী আবার 2 রাকাত নামাজ পড়ায় দিয়েছেন। নামাজ খতম হয়ে গেছে। আল্লাহ নবী আবার তখন 2 রাকাত নামাজের সালাম ফিরাইছেন। 2 রাকাত নামাজের সালাম ফিরাইবার পরে আবার জিজ্ঞাসা করা হইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হইলেন ইমাম, আপনার মুসল্লি মুক্তাদি তাদেরকে চিনছেন কিনা বলেন। আল্লাহ নবী বলতেছেন, আমি তাদের কাউকে চিনি না। আল্লাহ নবীকে আবার জিবরাইল আমিন বলে দিতেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতাম করে 2,24,000 নবী রাসূল, তাদের প্রত্যেকে আজকে আপনার মুসল্লি হয়ে গেছে। আজকে আপনি নামাজ পড়ায় দিয়েছেন, আজকে আপনি হয়ে গেছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। অর্থাৎ সেই রূহের জগতের মধ্যে ওনারা যে ওয়াদাবদ্ধ হয়েছিলেন, আজকে সেই ওয়াদা বাস্তবায়ন হয়ে গেছে। মুসা তওরাত, তার তওরাত ক্যান্সেল হয়ে গেছে, নবুয়ত রিসালাত শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে। ঈসা, তার নবুয়ত রিসালাত রহিত হয়ে গেছে, ইনজিল কিতাব রহিত হয়ে গেছে। দাউদ, উনার নবুয়ত রিসালাত ক্যান্সেল হয়ে গেছে, জবুর কিতাব ক্যান্সেল হয়ে গেছে। পক্ষান্তরে আল্লাহ নবী সেখানের মধ্যে নিজের নবুয়ত অনুযায়ী, রিসালাত অনুযায়ী, কোরআনের শরীয়ত অনুযায়ী 2 রাকাত নামাজ নিজের শরীয়তের কোরআন তেলাওয়াত করার মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ায় দিয়েছেন। পক্ষান্তরে প্রত্যেকেই যার যার শরীয়ত বাতিল ঘোষণা করে আমার নবীর নবুয়ত মানতে বাধ্য হয়ে গেছে। সেই অঙ্গীকার বাস্তবায়নের ব্যবস্থার জন্য আল্লাহ রজব মাসের মধ্যে সেই মেরাজের সফরের মধ্যে এত বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছে। তাহলে দুনিয়ার মধ্যে যেইভাবে ব্যবস্থাটা করা হয়েছে এটাকে বলা হয় আলমী মিসাল। এটাকে কি বলা হয়? আবার ভুল বুঝবেন না, বলে সবাই বলে গেছে আবার আসছেন কেমনে। অর্থাৎ আল্লাহর কুদরতে এটাকে বলা হয় আলমী মিসাল। একটা আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, একটা আলমে বরজখ কবরের জগৎ, একটা আলমে মিসাল। এই মেরাজের সফরটা হয়েছিল আলমে মিসালের মধ্যে, সেখানের মধ্যে নবীগণকে একত্রিত করা হয়েছে। সে যাই হোক, বলার উদ্দেশ্য ওয়াদা যা করছিল এটা বাস্তবায়ন হয়েছে তো হয় না?
রজব মাসের মধ্যে হয়ে গেছে। দ্বিতীয় নম্বর আরেকটা ডাইরেক্ট ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবস্থাটা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তবে আমাদের নবী সত্যায়িত নবী বলে দিয়ে গেছেন হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের প্রাক্কালে আবার দুনিয়াতে আসবেন। কি আসবেন? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, সবুজ রঙের দুইটা কাপড় পরিধানকৃত অবস্থায় গোসল করে পানি যেমন টকটক করে পড়তেছে এমন ভাবে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়া দামেস্কের জামে মসজিদের মিনারের মধ্যে অবতরণ করবেন। ইমাম মাহদী সিঁড়ি লাগাই দিবেন, এই সিঁড়ি দিয়ে তিনি নেমে আসবেন। এরপরে স্বাভাবিক জীবন যাপন করবেন, স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়ে যাবে। আর বলা হইতেছে এরপরে অবস্থা হইতেছে তিনি তার কবরটা হয়ে যাইব সেই মক্কা শরীফের মদিনা শরীফের রওজে পাকের পাশে যে খালি জায়গা সেখানে তার কবর হবে। ঠিক কিনা? কিন্তু এখানের মধ্যে আমাকে আপনাকে মানতে হবে। বলুন তো দেখি, হযরত ঈসা নবী বর্তমানে জিন্দা না মুর্দা? কথা কয় না, আরো দূরে বলতে হবে জিন্দা না মুর্দা? যারা ঈমান রাখতেছে, সত্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হইতেছে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশের মধ্যে সশরীরে জিন্দা, ওনার মৃত্যু হয় না। খ্রিস্টান তারা বলতে পারে এরা হচ্ছে মুর্দা, কাদিয়ানী বলতে পারে এরা হইতেছে হযরত ঈসা আলাইহিস সালামকে মুর্দা বলতে পারে, মুসলমান হযরত ঈসা আলাইহিস সালামকে জিন্দা মানতেছে। ঠিক কি না? ওকে খ্রিস্টান যেমন বেঈমান কাফের, খ্রিস্টানদের আকীদা বিশ্বাস ধারণ করার কারণে কাদিয়ানী সেইভাবেই বেঈমান কাফের হয়ে গেছে। অতএব বাংলাদেশের এই 90% মুসলমানের ম্যান্ডেটকে বুঝতে হবে। আমাদের এই দেশের 90 জন মুসলমানের প্রাণের দাবি এই কাদিয়ানীরা অমুসলিম। ঠিক কিনা জুড়ে বলেন? অবশ্যই। এই কারণে পরিষ্কার ভাবে বলতে চাই, এই দেশের ম্যান্ডেটকে বুঝে যারা আসবে তাদের ব্যাপারে 90% মুসলমান সমর্থন দিবে। অতএব যদিও আমি রাজনীতি করি না, তারপরও বলতে ইচ্ছা করে, যদি আমি রাজনীতি করতাম তাহলে বলতাম 90% মুসলমানের ম্যান্ডেটকে নিয়ে তোমরা যারা আসবা তাদেরকে ভোটে নির্বাচিত করা হবে। আর যারা 90% মুসলমানদের ম্যান্ডেটকে মূল্যায়ন করবে না তাদেরকে বাংলার বক্তব্যে বসতে দেওয়া হবে না। ইসলাম আমি বলা মাতে ঠিক আমি বলা মাতে ঠিক নারায়ে তাকবীর ইসলাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালামকে আসবেন, উনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন, কিছুদিন থাকবেন কি থাকবেন না? কিছুদিন বেঁচে থাকবেন। অতএব এখানের মধ্যে যতদিন বেঁচে থাকবেন তিনি তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাবের শরীয়ত মানবেন না আমার নবীর শরীয়ত। হযরত ঈসা আলাইহিস সালামকে 2,24,000 নবী রাসূলগণের প্রতিনিধি বানাইছেন। তাদের পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম আজকে স্বাভাবিকভাবে এই দুনিয়ার জীবনের মধ্যে নিজের জীবন কাটাইছেন কুরআনের শরীয়ত মতো। সেই ওয়াদা বাস্তবায়ন হইল না। আর এখানের মধ্যে দেখা যায় এর মাধ্যমে আমার নবীর শ্রেষ্ঠত্ব বোঝা যায়। ঠিক কিনা বলে? আজকে দেখা যায় অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, নবীর শানে নিয়া চোখের পানি ফেলাইয়া অনেক বড় বড় বদল টদল বলে, কুরআন হাদিসের আলোকে যা বলা হবে এটাই হচ্ছে সত্যিকারের আবেগ। আর সত্য আবেগ নিয়ে নবীর শান বলার চেষ্টা করবেন না। শুধু তাই নয়, নবীর শান যারা করতেছে বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি তাদেরকে নবীর অস্তিত্বের মধ্যে, নবীর আদর্শের মধ্যে, নবীর ইজ্জতের মধ্যে যখন আক্রমণ চলে আসে তাদেরকে আন্দোলনে পাওয়া যায় না। এই দেশের মধ্যে আমরা বারবার দেখেছি খতমে নবুয়তের পক্ষে আন্দোলন হয়েছে। এই দেশের মধ্যে বুকের তাজা রক্ত যারা দিয়েছিল সত্যিকারের আশিক রাসূল উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছিল। ঠিক কিনা বলেন? ফতোয়া রক্ষার আন্দোলন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সহ ঢাকার রাজপথ বুকের রক্ত দ্বারা যারা বিচ্ছিন্ন করেছিল, রক্তাক্ত করেছিল, তারা হয়েছে এমন যারা এই বাংলাদেশের মধ্যে সত্যিকারের আশিকে রাসূল, সত্যিকারের উলামায়ে দেওবন্দ তারাই এই দেশের মধ্যে রক্ত দিয়েছে। ঠিক কিনা জুড়ে বলেন? শুধু তাই নয়, এই দেশের মধ্যে যখন ছাত্রার রক্ত রক্তাক্ত হয়েছিল তখন তথাকথিত আশিকে রাসূলদেরকে পাওয়া যায় না। ইসলাম
রক্ত রক্তের বন্যায় নারায়ে তাকবীর। আজকে বলতে চাই, আপনাদের প্রতি প্রশ্ন রেখে বলতে চাই, আপনারা বারবার রক্তের পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা দিয়েছেন, আরো একটা ইমানের পরীক্ষা দিতে হবে, প্রস্তুত আছেন কিনা বলুন। আজকে সংস্কারবাদী সরকারকে বলবো, সংস্কারবাদী সরকারকে বলবো, সবকিছুর সংস্কার করেছেন, আরো একটা সংস্কার আনুন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে দিন। আর যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করা হয়, তাহলে এই মাধবপুর থেকে সর্বপ্রথম কাফনের কাপড় নিয়ে যেতে হবে। কে কে প্রস্তুত আছেন? দিন ইসলাম কাফের 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 নবীর পরে নবী নাই, সংসদে একটাই নারায়ে তাকবীর। সত্যিকারের আশিকের রাসূল কারে বলে আল্লাহ রাসূল নিজে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে ভালোবাসে, আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে হয়ে যাইব। এমন নবীর প্রতি শ্রেষ্ঠ ভালোবাসা দিতে হইবে। শ্রেষ্ঠ ভালোবাসা, সন্তান জান সবকিছুর ঊর্ধ্বে নবীর মহব্বত রাখতে প্রস্তুত আছি। তাহলে নবীর আশিক যদি হয়ে থাকি, মা বাবা শেষ কথা বলে দিয়ে গেছেন, শেষ কথার যদি আমরা খেয়াল করে থাকি, নবীর শেষ কথাটা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, ওলামায়ে কেরাম বলার দরকার নাই, আপনারা বলুন তো দেখি, নবীর শেষ কথা কি ছিল বলেন? মিলাদ শরীফ। নবীর শেষ কথা ছিল কিয়াম শরীফ। নবীর শেষ কথা ছিল যাকাত। নবীর শেষ কথা ছিল হজ করা। নাকি নবীর শেষ কথা ছিল নামাজ? নামাজ নাই, কোন রাতের আশিকের রাসূল হয়েছিল। অতএব সাবধান, সত্যিকারের আশিকের রাসূল হওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত। নামাজ ছাড়বো না, নবীর শেষ কথা কোনদিন জীবন দিয়ে হইলেও বাস্তবায়ন করবো, রাজি আছি ইনশাআল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাধবপুর উপজেলা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। মুনাজির আজম, মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ নব্বুরাল্লাহু বারাকাতুহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু হযরতের সুসন্তান, সুযোগ্য সন্তান শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর দামাত বারাকাতুহুমের মুখ থেকে ইশকে রাসূল নিয়ে যে সুন্দর আলোচনা করেছে, চমৎকার আলোচনা করেছে। আজকে আমাদের সমাজে অনেক আশিক রাসূলদেরকে দেখি, নবীর অপমান হয়, সুন্নাতের অপমান হয়, আল্লাহ রাসূলকে নিয়ে চিৎকার মেশকারি করা হয়, তখন তাদের ইশকের মধ্যে আগুন জ্বলে না, তাদের ইশকের আগুন জ্বলে শুধু আমাদের আমাদের বিরুদ্ধে। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। তুমি আশিক রাসূল দাবি করো, তোমাদের ইশকে রাসূলের প্রত্যেকটা মাহফিলে আমরা ভালো করে দেখি, নাম দেওয়া হয় সেই মাহফিলের আশিক রাসূল সম্মেলন, নাম দেওয়া হয় সেই মাহফিলের নবীর অবমাননার প্রতিরোধে প্রতিবাদ সভা, নবীর অবমাননার প্রতিবাদ সভা। নবীর অবমাননার কোনো বক্তব্য নাই, শুধু বক্তব্য হলো উলামায়ে আহলে হকের বিরুদ্ধে। আমাদের আশ্চর্যতা লাগে। দেখুন, এদেশের যত রামপন্থীরা রয়েছে, এদেশের যত বামপন্থীরা রয়েছে, এদেশের যত নাস্তিকবাদীরা রয়েছে, সমস্ত নাস্তিকবাদীরা বাম
করতে আসে। তাদের সাথে আপনাদের কত হরম মাহরম। আমাদের অনেক বড় বড়দেরকে দেখি, আরে আরো কি লক্ষ্য করে বলবো, এদেশ থেকে বিতাড়িত হয়েছে ইসলাম বিরোধী লেখার কারণে তাসলিমা নাসরিন স্টেটের মধ্যে স্ট্যাটাসে লেখে অমুক বক্তা হলে ভালো। কি মনে করেন তাসলিমা নাসরিন যাকে সার্টিফিকেট দেয় খুব ভালো, বুঝতে হবে উনি মনে হয় ইসলামের অনেক বড় একজন মুফাসসির, রাবিয়া বসরি। তুরাফুল আশিয়া বিআসবাবিহা, বিষয়ের পরিচয় হয় তার বিপরীতের সাথে। তাদের আমাদের সুস্পষ্ট পাইলাম, আমাদের সুস্পষ্ট হলাম, কারোর সাথে আমাদের হিংসাত্মমূলক মনোভাব নেই, কারোর সাথে আমাদের শত্রুতামূলক কোনো আচরণ নেই। আপনারা নবী প্রেমিক, আমরা দাবি না করলেও কমপক্ষে আমাদের কার্যক্রমে দেখায় আল্লাহ যদি কবুল করে নেয় নবীর আশিক হিসাবে। আমরা চাই আমাদের জীবন বাজি রেখে নবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হোক। আমরা চাই আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো নবীর ইজ্জত সম্মান উলঙ্ঘিত না হয়, বরং প্রতিষ্ঠিত হোক। এই দাবিতে আপনারা আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। নবীর ভালোবাসা আমাদের অন্তরে, আমাদের অন্তরে নবীর ভালোবাসা। জেনে রাখুন